সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, হঠাৎ করে পরিবর্তন হলো আবারও পেঁয়াজের দাম। কত টাকা দরে বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু ব্যবসায়ীর কাছেই শুনবো। আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ, আদা, রসুন, আলু বিক্রি হচ্ছে। আর কথা না বেরিয়ে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো, আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে। সুপ্রিয় দর্শক, দেশি প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দর্শক বন্ধুরা পুরা ভিডিও দেখবেন। দর্শক বন্ধুরা, চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি আলুর আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে আলু, পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা দেখছেন শ্যামবাজার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের বাজারে কেমন যাচ্ছে পেঁয়াজ, আলুর দাম? পেঁয়াজের বাজারটা কাল একটু কম ছিল, আজকে আবার বাড়ছে একটু। আজকে বাড়ছে? হ্যাঁ, আজকে আবার বাড়ছে। আচ্ছা, একটু তারিখটা বলবেন। আজকের তারিখ আপনি 14/8/2025, রোজ বৃহস্পতিবার। রোজ বৃহস্পতিবার। আমরা দেখছি আলুর নাকি একটু চাহিদা কম। হ্যাঁ, লাল আলুর চাহিদা বেশি, দামও বেশি। ও, চাহিদা বেশি? হ্যাঁ, লাল আলুর এটা চাহিদা। কোন জায়গার আলু? এটা আপনার মুন্সিগঞ্জের আছে, রাজশাহী আছে। মুন্সিগঞ্জ আছে, রাজশাহী আছে। আজকে মুন্সিগঞ্জ কত টাকা বিক্রি হচ্ছে? আপনার এই সেম প্রাইজে 14-15 টাকা। মানে প্রত্যেকটা আলুর দাম একই? একই না, মান অনুসারে দাম। আর অনেক সময় রাজশাহী আলু ভালো আসলে 1 টাকা বেশি বিক্রি হয়, আবার অনেক সময় মুন্সিগঞ্জের আলু ভালো আসলে 1 টাকা বেশি বিক্রি হয়। আর কি মানের সাথে 1 টাকা বেশ কম বিক্রি হয় আর কি। 1 টাকা, এর থেকে বেশি এর বেশিও আছে, বেশি বেশ কম হলে আবার বেশি বেশ কম হয়। আপনার এক কথায় আপনার 13 টাকার থেকে 15 টাকা বিক্রি হয়েছে আর কি। আমরা দেখতেছি যে আপনার ঘরে শুধু আলু আর আলু। হ্যাঁ, আমরা পেঁয়াজও বিক্রি করি, কিন্তু বর্তমানে আলুর আমদানিটা ভালো হচ্ছে দেখি পেঁয়াজ একটু কম বিক্রি করছি, আলুটাই বেশি বিক্রি করছি। পেঁয়াজ, আলু, আদা, রসুন সবই বিক্রি হয়। আপনার একটু প্রতিষ্ঠানের নাম বলবেন সবার। মেসাজ আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠির মোড়, ঢাকা। মানে কেউ যদি আলু দিতে চায়, কেউ নিতে চায় বা দিতে চায়, এই ঠিকানায় দিতে পারে। আমার নাম্বার আছে, নিতে পারেন। মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু, মোবাইল নাম্বার 01725442311। এই নাম্বারে যোগাযোগ করলে মাল আপনার পাঠাতেও পারবেন, আবার ক্রয়ও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমরা বর্তমান বাজারে দেখছি আলুর কিন্তু অনেক দাম কম। এই আলুর বাজারটা বছর ধরে প্রায় শুরু থেকে নতুন সিজন থেকেই দাম কম। তো পরে ওই নতুন সিজনে যেভাবে বিক্রি হয়েছে, এই একইভাবে, আর নিষ্ঠুর আলু তাও একই প্রসেসে বিক্রি হচ্ছে। সেই যে 12, 13, 14 এই একইভাবে আছে। এক সময় 1 টাকা 2 টাকা বাড়ে, আবার কমে ওই বাজারই হয়। মানে আলুর বাজারটা পরিবর্তন হচ্ছে না খুব একটা। পেঁয়াজের বাজারটা হঠাৎ করে অনেকটা পরিবর্তন হয়েছে, যা দ্বিগুণ হয়ে গেছে আর কি। দ্বিগুণ হয়ে গেছে? হ্যাঁ, দ্বিগুণ। 40 টাকা 42 টাকার পেঁয়াজ এখন মনে করেন যে 70 টাকা বিক্রি হচ্ছে। তো দ্বিগুণ হয়ে গেছে না পেঁয়াজের বাজার? মানে 70 টাকাও পেঁয়াজ বিক্রি হচ্ছে? আমরা 70 টাকা, 68, 70 এভাবে আজকে বিক্রি হচ্ছে পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজগুলো কোন জায়গার? এগুলো আপনার রাজবাড়ি আছে, ফরিদপুর আছে, পাবনা আছে। রাজবাড়ির পেঁয়াজ কত টাকা বিক্রি? রাজবাড়ি, ফরিদপুর, পাবনা কোনো ব্যতিক্রম জিনিস না। সর্বোচ্চ ভালো একটা কথা সেটা হচ্ছে যে আপনার মান অনুসারে দাম, কোয়ালিটি যেমন যেখানকার সেখানকার সেই দামে বিক্রি হয়। যেমন পাবনার পেঁয়াজ সবচেয়ে ভালো দামে বিক্রি হয়, আবার কুমা হলে পারে পাবনার পেঁয়াজ ফরিদপুরের চেয়েও কম দামে বিক্রি হয়। তো এটা সম্পূর্ণ মানের উপর নির্ভর করে আর কি, মানে মান আর মালের কোয়ালিটির উপরে আর কি। কোয়ালিটি যদি ভালো হয় সেটা আপনার দাম বেশি আছে, কোয়ালিটি লো হলে সেটার দাম কম আছে, সেটা যে জায়গারই হোক। মানে এক কথা শেষ, প্রত্যেক জেলার পেঁয়াজের দাম আছে? হ্যাঁ, প্রত্যেক জেলার পেঁয়াজেরই দাম আছে, সেটা কোয়ালিটির উপরে। কোয়ালিটির উপরে? হ্যাঁ, কোয়ালিটির উপরে। মানে বর্তমান কোন জায়গার পেঁয়াজ ভালো চলতেছে? বেশিরভাগ রাজবাড়ি, পাবনার পেঁয়াজটা বেশি ভালো চলে। আচ্ছা, দামও বেশি, চলেও বেশি ভালো। চলেও বেশি না? আজকে পাবনা কত টাকা যাচ্ছে পেঁয়াজ? পাবনা আপনার ভালো পেঁয়াজটা 70 টাকা বিক্রি হলো। 70 টাকা? হ্যাঁ, আবার রাজবাড়ির পেঁয়াজও 68-70 বিক্রি হয়েছে। ফরিদপুরের পেঁয়াজ 65-66 এভাবে বিক্রি হয়েছে। আবার ভালোটা 68 টাকা বিক্রি হয়েছে। আমরা যা শুনতেছি যে এখন নাকি ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে এই বাজারে। না, আসতে পারে বাজার তো উদ্যোগতে। আমরা যদিও এখানে 68-70 বিক্রি হচ্ছে, খুচরা বাজারে এই পেঁয়াজটা যায় 80-85 টাকা বিক্রি হচ্ছে। আমাদের থেকে অনেক বেশি দামে ওরা বিক্রি করছে। তো সর্বোপরি বাজার তো অনেক বেশি, সবাই কিনে খাওয়ার মতো না। আপনি হয়তো কিনে খেতে পারছেন, আমি কিনে খেতে পারছি না। তো ক্রেতার কাছে তো মনে করেন যে সবাই এক না। এখন যে 2 টাকা দাম পাচ্ছে, এটা পাচ্ছে কৃষক, কিন্তু যারা ভোক্তা কিনে খাওয়ালা তার তো কিনে খেতে আছে। তো এখন এই যে বাজার বাড়তেছে, এই বাড়তি বাজারে সরকার একটা পদক্ষেপ নিতে পারে। এলসি অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় থেকে এলসিডি হয়েছে আর কি।
উপস্থাপন হয়েছে যে কোনো সময় আইপিটা মানে কার্যকরী হলে এলসি চলে আসবে। এলসি তো আসলে ইন্ডিয়ায় রেডি আছে, ইন্ডিয়াতে আসতে সময় লাগবে না। এই দেশের ইন্ডিয়ার সাথে এই দেশে শুধু আইপিটা চালু হয়ে গেলে 1-2 দিনের ভিতরে এলসি আসবে। এই যে ভাই, যে বর্তমানে যে পেঁয়াজ একদিন যদি বলা হয় যে ইন্ডিয়ান পেঁয়াজ দিবে না, তাহলেই কিন্তু 10 টাকা কমে যায়, মানে 10 টাকা মনে করেন ইন্ডিয়া শুধু সোনার উপরেই 10 টাকা কমে যায়। আসলে তো আরো কমবে। আচ্ছা আচ্ছা, আসলে তো আরো কমবে। হ্যাঁ, আসলে আরো কমবে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই যে ইন্ডিয়ান আইপি দিবে না, এরকম বললেই পেঁয়াজের দামটা হুট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন কমে তেমনই বাড়ে, মানুষের ভিতরে একটা আতঙ্ক চলে আসে। আসলে এটা কোনো কিছু না, আমরা তো দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান পেঁয়াজ আসে না, কোনো দেশের পেঁয়াজ নেই, শুধু আমরা বাংলাদেশের পেঁয়াজই বিক্রি করি দীর্ঘদিন। এতদিন ধরে কিন্তু বাংলাদেশের পেঁয়াজ দিয়েই চলছে। এখনও যে পেঁয়াজ আছে সঠিকভাবে বাজারে বন্টন হলে এখনও আমরা 2-4 মাস পেঁয়াজ আছে মানুষের হাতে। এখনো পেঁয়াজ আছে, যা আছে মোটামুটি 3 মাস চলবে, এখনো পেঁয়াজের সংকট হবে না। কিন্তু আসলে আমরা একটা কৃত্রিম সংকটের ভিতরে আছি এবং আতঙ্কের ভিতরে আছি। আইবে না শুনলেই আমরা পেঁয়াজ বিক্রি করি না, বাজারে নিই না। তখন পেঁয়াজের বাজার হাটে বাজারে না ওঠার কারণে অটোমেটিক বাজার বেড়ে যায়, হাটে বাড়লে এখানেও বেড়ে যায়। আর যখনই শোনে যে না আইপি হচ্ছে পেঁয়াজ আসবে, এরকম কথা শুনলেই মনে করে পেঁয়াজের বাজার কত না কত কমে যাবে। আমরা এই শোনার উপরে মাল ভাড়া হাটেও আমদানি হয় বেড়ে যায়, পেঁয়াজের বাজার কমে যায়, এখানেও কমে যায়। যেমন গতকালকে 10 টাকা আগের দিনের চেয়ে কমে গেছে, আজকে আবার কি শুনছে জানি না, আজকে আবার 2 টাকা 3 টাকা বেশি বাজার। মানে কৃষক হচ্ছে মনে করেন যে নিজেরা নিজের বাস খাচ্ছে। এখন ঘটনা আছে যে দীর্ঘদিন লস খাইছে, এখন লাভ হচ্ছে, আবার এখন যে বাজার বাড়তি বাজার, এলসি আসলে আবার লস খাবে। আর এলসি একবার আসা শুরু হলে এটা বন্ধ হওয়ার সম্ভাবনা কম আছে, কারণ এলসি বর্তমানে অনেক পড়তে হবে বাংলাদেশে আসলে, এবং বিক্রি করলে লাভ হলে। আর লাভের ব্যবসা কেউ ছাড়ে না, আর সবাই লাভের ব্যবসা করতে চায়। যে যারা ইনপুটার মাল এনে লাভ হলে তারা এলসি আসবে, এলসি এর বন্ধ হবে না। এলসি কম দামে পাবে। আমাদের তো সবাই মনে করেন দাম দিয়ে কিনে খাবার সমর্থন রাখি না। আমরা 2-4 জন হয়তো 200 টাকা বাজার হলো আমার কাছে না কিনে খেতে পারবে, কিন্তু বাদ বাকি যারা আছে তারা তো কিনে খেতে পারবে না। তারা এলসি হোক আর যে দেশের পেঁয়াজ হোক, দাম কম পাইলে এটা তারা খাবে। এলসি যদি কম দামে পায় তখন দেশি তো এলসি খাবে, আর যদি এলসির বার মানুষের মনোযোগ চলে যায় তখন দেশির বাজার অটোমেটিকলি এমনিই কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এক কথা শেষ, একটু কিনা কম শুরু করলেই মনে করেন সবচেয়ে বড় কথা আতঙ্কে না পড়ে। আতঙ্কে 2 কেজির লাগে আমি 5 কেজি 10 কেজি কিনে আমি নিজেই স্টক করবো, এরম করতে গেলে বাজার আরও বেড়ে যাবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিনবো, তাহলে সেই ক্ষেত্রে যায় বাজারটা এত অস্থিতিশীল হবে না, এত বাড়বে না। আগে তো ভাই এরকম হয়েছিল যে এমন প্রত্যেকবারই হয় যে আজ কয়েকদিন 2-3 দিনে এইভাবেই চলছে। বাজারে দেখবেন 40 টাকা কেজির বাজারে কেউ 1 কেজি পেঁয়াজ কেনে না, আধা কেজি কেনে। আর পেঁয়াজ 80-85 টাকা বাজার আগে খুচরা বাজারে কেউ 2 কেজির মাল 5 কেজি 10 কেজি কেনে তারা। তো এই যে আতঙ্কে যে মালগুলা কেনে, এগুলা সবাই যদি করে বাজারে একটা সংকট তো এখানেই তৈরি হয়। তো এই সংকট হলেও তো বাজার মনে করেন বেড়ে যায়। তা আমরা এই আতঙ্কে না করি, পেঁয়াজ আছে, পেঁয়াজ প্রয়োজন হলে সরকার মনে করলে বাইরে থেকে আসবে, সমস্যা নেই। কিন্তু আতঙ্কের মধ্যে দিয়ে আমরা এই 2 কেজি লাগে 5 কেজি 10 কেজি কিনে স্টক করবো, এটা প্রয়োজন নেই, এটা দরকার নেই, এটা না করি আমরা। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনেক শুনলাম, আসলে স্টক না করাই ভালো। আমি 5 কেজি আমার 2 কেজি মালে 10 দিন চলে যায়, আমি 10 কেজি কিনে রাখার এই স্টকটা আমরা না কিনে পরে আবার লাগলে দাম যেটা কিনবে, কিন্তু এই বাড়তি কিনে বাজার সংকট আমরা নিজেরা তৈরি না করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।